ঘরোয়া মাত্র কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন নরম তুলতুলে ছানার মালপোয়া। দারুণ স্বাদের হয় এই মালপোয়া আর খুব সহজেই বানিয়ে ফেলা যায় এই রেসিপিটি। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার, আমি লুসির রান্নাঘরে সকলকে স্বাগত। ছানার মালপোয়া বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ বাটি ছানা। ওই বাটিরই সমান পরিমাণে নিয়ে নিচ্ছি ময়দা, নিয়ে নিচ্ছি সমান পরিমাণে সুজি। ময়দা, সুজি আর ছানা তিনটেই সমান পরিমাণে থাকবে। ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মৌরি আর 2টো এলাচ। দিয়ে দিচ্ছি 1 বাটি দুধটা আমার আগে থেকে জাল দেওয়া ছিল। এখন আমি মিক্সারের মধ্যে দিয়ে একটু পেস্ট করে নিচ্ছি। এটা আপনারা হাত দিয়েও ভালো করে মিশিয়ে নিয়েও এটা বানাতে পারেন, মিক্সারে দিলে একটু বেশি ভালো হয়। আমার পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। ব্যাটারটাকে পাতলা করার জন্য আমি মিক্সার জারটির মধ্যে আরও 1 বাটি জল দিয়ে দেব। আর মিক্সার জারটাকে ধুয়ে নিয়ে জলটাকে দিয়ে দিচ্ছি। ভালো করে হাত দিয়ে আমি ব্যাটারটাকে বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না, খুব বেশি পাতলা হবে না, মিডিয়াম থাকবে। দেখুন ঠিক এইভাবে ব্যাটারটাকে আমি তৈরি করে নিয়েছি। এখন এটাকে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আধ ঘন্টা পরে ঢাকাটাকে খুলে নিয়েছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কেমন থিকনেস এসছে। ঠিক এই রকম অবস্থায় আমি ব্যাটারটাকে রেখে দিলাম। এদিকে চিনি শিরাটা বানিয়ে নেব, ওই জন্য গ্যাসেতে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে নিয়ে নিলাম 1 বাটি চিনিটাকে একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি জল। চিনিটা নেড়ে নেওয়ার জন্য দেখুন চিনিটা একটু লাল রং হয়েছে। এবারে আমি চিনি শিরাটাকে রেডি করে নেব। চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ দুটোকে ফাটিয়ে নিয়েছি। এলাচটা দিলে চিনি শিরার সেন্টটা খুব ভালো আসে, ওই জন্য 2টো এলাচ দিয়েছি। বেশ কিছুক্ষণ ধরে চিনি শিরাটাকে আমি জাল দিয়ে নিয়েছি। দেখে নিলাম চিনি শিরাটা আমার রেডি হয়ে গিয়েছে, চিপচিপে ভাব এসে গিয়েছে। এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর মালপোয়াগুলো ভাজার জন্য অন্য একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে নিয়ে নিলাম ভাজার জন্য পরিমাণ মতো তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি মালপোয়া একে একে ভাজতে থাকবো। মালপোয়া একটা ছেড়ে দিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে দিয়েছিলাম। এখন মালপোয়াটা দেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিচ্ছি। বেশি হাই ফ্লেমে রেখে দিলে তাহলে বেশি পুড়ে যেতে পারে। কিন্তু যখন মালপোয়াগুলো ছাড়বেন তখন গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই হাই ফ্লেমে রাখবেন, না হলে মালপোয়াগুলো ফুলবে না। দেখতেই পাচ্ছেন কেমন লুচির মতো ফুলে উঠেছে। এইভাবে আমি সব কটা গোল্ডেন কালার করে মালপোয়া ভেজে নিচ্ছি। আর একটা একটা করে ভেজে আমি ওই চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। চিনি শিরার মধ্যে মালপোয়া একটা করে ছাড়ার পরে আবার ঢাকা দিয়ে দেবেন। ঢাকা দিয়ে চিনি শিরাটাকে রেখে দেবেন, নাহলে বেশি ঠান্ডা হয়ে যাবে। আর বেশি ঠান্ডা হয়ে গেলে তখন মালপোয়া চিনির রসটাকে টানতে দেরি হয়ে যাবে। ওই জন্য প্রত্যেকবারে একটা করে মালপোয়া দেবেন আর ঢাকা দিয়ে রাখবেন। দেখুন সবকটা মালপোয়ায় আমার চিনি রসে ডোবানো হয়ে গিয়েছে। এখন একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর ওপরে দিয়ে দিয়েছি একটু পেস্তা কুচি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে। আর আপনাদেরকে একটা মালপোয়া কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা নরম হয়েছে। বন্ধুরা অবশ্যই আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের রেসিপি তাহলে বন্ধুরা এই পর্যন্ত। আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে।